তিতুমির কলেজের শিক্ষার্থীদের ব্যাপারে আরো বিস্তারিত আমরা জানবো। সহকর্মী স্বপন আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। স্বপন, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা নতুন কোনো কর্মসূচি কি দিয়েছে? সিয়াম, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। তাদের ধারাবাহিকতায় গত বুধবার রাত থেকে না বিকাল থেকে অনশনও পালন করছে। অনেকেই গণ অনশন এবং অনেকে আমরণ অনশনে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী, তিনি যে আমরণ অনশন করছিলেন, সে কিন্তু অসুস্থ হয়ে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি আরেকটি তথ্য সিয়াম আপনাকে দিয়ে রাখি। আপনি জানেন যে এই আন্দোলনের প্রেক্ষিতে আজকে একনেক বৈঠক হয় এবং এই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে তিতুমির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, অর্থাৎ আন্দোলন চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে, তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না, এমনটি শিক্ষা উপদেষ্টা বলেছেন। এর প্রেক্ষিতে আমরা এখানে যারা কর্মসূচি পালন করছেন, একটি তিতুমির ঐক্য পরিষদ, তাদের সাথে কথা বলে এবং তারা পুরোপুরিভাবেই কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না দেওয়া, স্বীকৃত না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আপনি জানেন যে গত শুক্রবার রাত থেকে তারা একটি কর্মসূচি পালন করছে, সেটি হচ্ছে বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি, অর্থাৎ নর্থ সিটির বিভিন্ন প্রান্তে তারা ব্যারিগেড দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তারা 5:30টার দিকে গুলশান 1 নম্বর মোড় অবরোধ করবে। অর্থাৎ এই যে শিক্ষা উপদেষ্টা বলেছেন, তারই প্রেক্ষিতে এই কথাটি তারা বলেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাশাপাশি আপনি জানেন যে তারা এই কর্মসূচি দেওয়ার পরেও তারা কিন্তু এই বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত যদিও কর্মসূচি কিছুটা শিথিল করেছিল, তবে আজকে সারাদিনই কিন্তু এই মহাখালী অর্থাৎ তিতুমির কলেজের সামনে যে সড়কটি ছিল, সেই সড়কটি বন্ধ ছিল। অর্থাৎ এটি গত যে কয়েকদিন ধরে আমরণ অনশন এই কলেজের সামনে চলছে, তখন থেকে আসলে তিতুমিরের সড়কটা বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে শিক্ষা উপদেষ্টার যে তিনি বলেছেন যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না, এই কথাটি পুরোপুরি তিতুমিরের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে যদি দ্রুতই এই যে শিক্ষা উপদেষ্টা এটি প্রত্যাখ্যান না করে এবং তাদের যদি দাবি না দেওয়া হয়, তাহলে তাদের এই কর্মসূচি আরও বেশি কঠোর হবে, এমনটি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছিলেন। এখনও চলছে কর্মসূচি। কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা তারা গুলশান 1 নম্বর মোড় অবরোধ করার প্ল্যান করছেন এবং তারা এই নিয়ে শিক্ষার্থীদের গোছাচ্ছেন। কিছুক্ষণ পরেই তারা সেখানে অবরোধ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সিএম, এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সবশেষ অবস্থা।